সো হোয়াট ইজ এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। মানে এটা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জায়গা, একদম সাইলেন্ট। দেখছো কি রোমান্টিক মোমেন্ট। আমরা এখানে খুবই দারুণ ছিল, অনেক কিছু দেখানো ছিল তোমাদের, সবগুলো মিস হয়ে গেল, সরি গাইস। এটা কি গাড়ি? গাড়ি যে কোনো মুহূর্তে গাড়ি তুলে নিয়ে চলে যাবে তো। এটা সাউন্ডের জন্য সরি। কি হচ্ছে? লরি লরি। তো রাজ আর জয় আমরা সবাই রেডি। এখানে রাজের গাড়ি পেছনে রয়েছে, আমারটা এই সাইডে রয়েছে। তো আজকের এটা তিনজনে মিলে আবার সেই গ্রুপ রাইড হবে। আর আমাদের এই গ্রুপটা রাইডের করার মজাটাই আলাদা। আমার গোপ্রো সেট আপ করে রেডি, চেক করাও রেডি, রাজের বাইকটা রেডি। বাইকটা র্যাপিং করার আগে আমি চালিয়েছিলাম, বাট র্যাপিং করার পরে আমার এখনো চালানো হয়নি। তো আজকে রাজের বাইকটাও রাইড হবে গাইস, 300 পিস রাইড হবে আজকেও। ব্যাপারটা হচ্ছে এমনি ঠান্ডা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বাইকটা চালাচ্ছি, একটু স্পিডে চালাচ্ছি, তখন ব্যাপক ঠান্ডা লাগছে। আমার এই জামার মধ্যে দিয়েও ঠান্ডা লাগছে। শুধু আমারই ঠান্ডা লাগছে নাকি সবার ঠান্ডা লাগছে বুঝতে পারছি না ব্যাপারটা। আমার 130 ছিল, আমি 140 অন অফ। এতক্ষণ অফ ছিল তুমি যখন তোর সাথে কথা বলছিলাম? তাহলে এতক্ষণ কোনো ভ্লগই হয়নি? তুই তো বাড়িতে বললি অন ছিল। তখন এমনি ক্যামেরাটা অন ছিল, নট ক্যামেরা রেকর্ডিং অন। আবে সালে চাপ। ফাইনালি আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। এর আগে আমি নাকি ক্যামেরাটা রেকর্ড অন করিনি। এতক্ষণ ধরে আমি ওইটা গাড়ি রাইড করছিলাম, এই যে কেটিএম। আমি তো শুরু করে অনেক কিছু বকবক করতে এসেছি। আমি আমার আয়না না থাকলে কিছু দেখতে পারি না, এই জন্য আমি পুরো কন্টেন্ট পুরো মিস হয়ে গেছে গাইস। ফাইনালি আমার বাইকের ফুয়েল আপ কমপ্লিট। এখন রাজেরটা নিয়ে রাজের কাছে যাই। এতক্ষণ ধরে আমি যা ভ্লগ করলাম পুরো বাড়ি থেকে, আমি ডিউটিটা চালিয়ে আসলাম, কিন্তু একটাও কোনো ক্লিপ রেকর্ড হয়নি। কি যে মজা করলাম, অনেকগুলো কন্টেন্ট ছিল গাইস, সব মিস হয়ে গেলো। অনেক কিছু দেখানো ছিল তোমাদের, সবগুলো মিস হয়ে গেল, সরি গাইস। ভাই এটা বাইরের লুক থেকে কি লাগে, আমারটা একটু বেশি ভদ্র লাগে, ইনোসেন্ট লাগে। আর মাত্র কিছুটা দিন, হয়তো আজকে বা কালকের মধ্যে আমার বাইকের পাঁচটা চলে আসছে। একটু লুক তো চেঞ্জ হবে। সামনের লুকগুলো এখন থেকে দেখে রাখো। এটা হচ্ছে ফ্রন্টের লুক, আর এটা হচ্ছে আমার বাইকের ব্যাকের লুক। এখন দেখে রাখো, একটু বাদে সব চেঞ্জ হবে। মানে একটু বাদে না, মানে মেবি নেক্সট ব্লগ বা আর 2-3টে ব্লগ পরে সব চেঞ্জ হয়ে যাবে। কারণ যতদিন কালার না হচ্ছে প্রতিদিন তো আমি কিছু দেখাতে পারবো না, তখন সব চেঞ্জ হয়ে যাবে। ওয়েট করো, ওয়েট করো। এই যে টানটা, এই টানটাই আমার সেই লাগে, যা সাউন্ডটাও খুব সুন্দর লাগে আমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বেশিক্ষণ চালানো যায় না, কারণ যা রাস্তা। এখানে গেট পড়ে গেছে গাইস, আর এখানে গেট পড়ার সাথে সাথে এখানে জ্যামও শুরু হয়ে গেছে। তো এখনো ফিক্স হয়নি আমরা কোন দিকে যাবো। তো ভাবছি বাদিক মেরে ঢুকে যাবো। আজকে দিনটা যে এত বাজে যাচ্ছে কেন বুঝতে পারছি না, পুরো জ্যাম খেতে খেতে যেতে হচ্ছে। আমি আগেও তোমাদের বলেছি যে আমাকে সাজেস্ট করো, রাজও কালার সাজেস্ট করেছে। আমি এখনো টোটালি কনফিউজ, কারণ আমার এই যে কালারটা দেখছো, এই কালারটা আমার বেস্ট লাগে। স্টিল এখনো অব্দি আমি আমার গাড়িতে কোনো চেঞ্জই করিনি, ধরতে গেলে কোনো কিচ্ছু চেঞ্জ করিনি। যেটা স্টক রয়েছে আমি আমার গাড়িতে, আমি সেই স্টকটাই ইউজ করছি। আমি এসে স্টক কালার, স্টক লুকই ইউজ করছি। কিন্তু আমার তার মধ্যে এখন দুটো জিনিস ভালো লেগেছে গাড়ি, দুটো জিনিস আমি চেঞ্জ করার প্ল্যান করছি। বা দুটো জিনিস চেঞ্জ না, অ্যাকচুয়ালি আমি দুটো জিনিস আপগ্রেড করার প্ল্যান করছি। সেটা হচ্ছে আমার ফ্রন্ট এবং ব্যাক। এই ফ্রন্ট এবং ব্যাক লুকটা আমি একটু চেঞ্জ করবো। আর চেঞ্জ করলে গাইস ফ্রন্ট অ্যান্ড ব্যাক লুকটা আলাদাই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কালারটা কি চেঞ্জ করবো কিনা সেটা এখনো কনফিউশনে রয়েছে। এইখানে বলো না যে এইখানটাও জ্যাম রয়েছে। অলরেডি আমরা হাবড়া বাজারে জ্যাম খেয়েছি, হাবড়া 2 নম্বর গেটেও জ্যাম খেয়েছি, এবার অশোকনগরের এখানে জ্যাম খেতে হবে। ভাই রেল গেটের জ্যামটা কোথা থেকে শুরু হয়েছে? এটা কি গাড়ি? গাড়ি যে কোনো মুহূর্তে গাড়ি তুলে নিয়ে চলে যাবে তো। এটা ওয়া ওই পাশ থেকে আরো একটা গাড়ি উঠে এসছে। মানে লরিটা কি করে যাবে? আমরা ফাইনালি জ্যাম পার করে চলে আসলাম। এবার আমাদের ডিসাইড হলো আমরা একটা জায়গায় যাবো। টাকা স্কিড কেন করছি ভাই? গাড়িটা অনেক গরম হয়ে গেছে, গাড়িটাকে হালকা একটু হাওয়া খাওয়াচ্ছি। রাস্তাটা কিছুদিন আগে বানালো, তার মধ্যে আবার পট্টি মারাও হয়ে গেছে। দেখো দেখো, মানে দেখলো এদিকে রয়েছে তাও ঢুকে যাচ্ছে। নিজেরা স্পিডে চালিয়ে এসে ঢুকে দেবে, তারপরও এরকম ভালো গাড়ি দেখে বলবে তোমরা স্পিডে চালাচ্ছিলে, তোমরা হ্যাঁ তোমরা স্পিডে চালাচ্ছিলে। সো এটা হচ্ছে আম্বেদকর মাঠ, এখানে সবাই খেলাধুলা করে। আর গাইজ আমরা এখান থেকে ডান দিকে যাবো, ডান দিকের মাঠটায়। ওখানে আমরা মানে বহু বছর আগে ফার্স্টে আমি ফটো তোলার জন্য এসেছিলাম। মানে এটা হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জায়গা, একদম সাইলেন্ট। দেখছো কি রোমান্টিক মোমেন্ট, এটা একদম শান্তশিষ্ট থাকে জায়গাগুলো, খুব রিল্যাক্সের জায়গা। কিন্তু এখানে জায়গাগুলো কি ওয়াও, কত সুন্দর সুন্দর জায়গা গুলো দেখিয়ে। ওয়াও, বাড়িগুলো কি সুন্দর করে রেখে দিচ্ছে। সো এই জায়গাটাকে দেখে কেমন একটা ভুতুরে ফিল আসছে না? হরর মুভি করে নেওয়া যাবে এখানে যা ভিউ আছে এখানকার। আর এখানে কর্নারিং করলে আমাকে ভূতে ঠেলে ফেলে দেবে, এই জন্য আমি কর্নারিং করছি না। ভাই এই জায়গাগুলোর ভাইবস গুলো দেখো, ভাইবসটাই আলাদা। এই জায়গাটা আসলে পুরো শহরে এতটা জ্যাম খেয়ে আসলাম, এই জায়গাটায় আসলে একটা আলাদা শান্তির হাওয়া পাওয়া যায়। এইখানে পুরো ছায়া। এইখানে এসে আমরা আগে অনেক ফটো তুলেছি। সেই দেওয়াল, এই দেওয়ালে দাঁড়িয়ে অনেক ফটো আছে, বহু পুরনো আমার আগের প্রোফাইলে রয়েছে। আমরা এখানে
খুবই দারুণ ছিল। কন্টেন্ট দিচ্ছি ওকে। নতুন কিছু বল। মানে আমাদের কি অবস্থা হয়ে গেছে, মানে কি কন্টেন্টের অভাব রয়েছে। কন্টেন্ট অ্যাকচুয়ালি গাইস আমরা এখন একটা সুন্দর একটা মনোরম পরিবেশে এসেছি। মনোরম না, এটা ইনস্টা দেখা নোংরা। গাইস নোংরা পরিবেশ, কিন্তু এই ভিউটা সুন্দর। নিচে ব্যাকগ্রাউন্ডে যেও না। কি করতে এসছো তুমি? আজ নাকি ভবিষ্যতের কথা ভাবতে এসেছি। সত্যি আমি না, সবাই আমার কথা বললে হবে না। শুধু না, আমরা প্ল্যান করছি, আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করছি যে আমরা নেক্সট তোমাদের জন্য কি কি টাইপের ব্লগ আনতে পারি, কি কি আনলে তোমাদের ভালো লাগবে, এবং তোমরা কমেন্ট করে জানাও। আজকে কমেন্ট করো, আজকে কমেন্ট করো, আমাদের কমেন্ট করে জানাও যে আমরা কি করবো, আমাদের সাজেশন দাও গাইস। কারণ তোমাদের একটা মাথা দিয়ে তো সবকিছু বেরোয় না, এই জন্য আমরা একটা টিম মিটিং করছি এখানে এসে। আর মিটিং করার জন্য একটা সুন্দর শান্ত পরিবেশ চাই, আর সেই শান্ত পরিবেশ হচ্ছে এটা। যখন কোনো একজন মডেলের শ্যুট করা হয় তখন বাকি মডেলের অবস্থা, এই যে মডেলের অবস্থা দিয়ে ঝুলে ফুলে আসে। আমরা তো এখানে ভ্লগ করছিলাম, কিন্তু আমাদের লেজেন্ড জয় রাজ এক্সপোজ, আর ওই যে আমাদের জয় চলে গেছে কোথায়, দেখো কোথায় ঢুকে গেছে। বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। আমরা বেরিয়ে পড়লাম আজকে নতুন রাস্তা এক্সপ্লোর করতে করতে যাবো। এখান থেকে সোজা গিয়েও মারা যায়, কিন্তু এখান থেকে মেবি বাদিক মারতে হবে। ভাই কয়েক হাজার টাকা। এই রাস্তাগুলো পুরো অফবিট রাস্তা, লোকজন খুব একটা চলাচল করে না। মানে এইখানে যা লোকাল রয়েছে, লোকালরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। রাস্তার অবস্থা দেখলে বুঝতে পারছো রাস্তায় কোনো কনস্ট্রাকশনের কাজও চলে না। ভুল ভবিষ্যৎ কখনো বানিয়ে রেখে দিয়েছে, কিন্তু ভাই কোয়ালিটি তো ছিল ভাই, এই জন্য তাড়াতাড়ি ভেঙে গেছে। এই দাদাটা তো ডিউক দেখে ভাই সোয়াগে উঠে গেছে, উড়িয়ে চলে গেল ডিউকের পাশ দিয়ে, এখনো উঠছে। আজকে তো নাকি গণবিবাহ চলছে, আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, আর আজকে অনেকগুলো বিয়ে আছে, অনেক বিয়ে আছে, অনেকগুলো না গাইজ, আজকে অনেক বিয়ে আছে আজকের ডেটে। তোমাদের মধ্যে যদি নেক্সট কারো বিয়ে থাকে বা কারো রিলেটিভসের বিয়ে থাকে গাইজ, ইনভাইট দাও, চলে আসবো আমরা। কি করছো, একটাও ইনভাইট পেলাম না তোমাদের, এত বিয়ে হয়ে যাচ্ছে, এত বিয়ের মরশুমে যদি একটাও ইনভাইট না পাই তাহলে কেমন লাগে বলো। সো তাড়াতাড়ি ইনভাইট করো আমাদের কাছাকাছি যারা আসো, তারা তাড়াতাড়ি ইনভাইট করো। এই দেখো বলতে না বলতে এই যে এই দাদারও আজকে বিয়ে, ইনভাইট করো গাইজ, কি দেরি কিসের, ইনভাইট করো বিয়েতে। সে আবার সে মানে আমাদের হাবড়ায় ঢুকবো আর জ্যাম খাবো না, এটা হতে পারে? আবার সে শ্রীনগর গেটের জ্যাম খেয়ে গেছি, আবার লেগে যাচ্ছিল। ঝামেলা করতে করতে একজনকে লাগিয়ে দিয়েছে, ঝামেলা করে আবার আমার সাথে ঝামেলা করে লাগিয়ে দিচ্ছিল। গাইজ আজকের মতো আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য গাইজ হ্যাভ ফান, পিস।